আপনি কি জানেন তারেক রহমান হতে যাচ্ছেন ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। অর্থাৎ ১৯৯১ সালের পর যদি আমরা তত্ত্বাবধায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের হিসেব বাদ দেই, তাহলে খালেদা জিয়া এবং শেখ হাসিনার শাসন আমলেই কেটে গিয়েছে এই লম্বা সময়কাল। সবশেষ ১৯৮৮ সালে এরশাদ সরকারের সময় কাজী জাফর আহমেদ ছিলেন সর্বশেষ প্রধানমন্ত্রী। মজার বিষয় হচ্ছে ১৭ বছর পর নির্বাচন থেকে ফিরে ৫০ দিনের মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা পেয়েছেন। এটাকে বলা হচ্ছে ঐতিহাসিক প্রত্যাবর্তন বা কামব্যাক। ঠিক এমনটা শেষ কখন ঘটেছিল জানেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে। উনি ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন আর ১২ তারিখে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এখানে আরেকটা প্রশ্ন আসছে, তারেক রহমান কি শুরু থেকেই পারিবারিক ঐতিহ্যের কারণে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন? উত্তর হচ্ছে না। পারিবারিক সূত্রে তিনি দলের সুযোগ পান, এটা সত্য। তবে তার শুরুটা হয় বিএনপির বগুড়া কমিটির সদস্য হিসেবে। প্রশ্ন আসতে পারে, সেখান থেকে দলের চেয়ারম্যান হওয়ার জন্য তাকে মাঝে কি পাড়ি দিতে হয়েছে? উত্তরটা হচ্ছে অসম্ভব কঠিন একটা পথ। তারেক রহমান ১৯৯১ সালে এবং ২০০১ সালের নির্বাচনে তার মা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় সহায়তা করেন। এরপর তিনি ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নিযুক্ত হন। এরপর ২০০৯ সালে তাকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবরণ করলে তখন তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। আর তখন শুরু হয় তার রাজনৈতিক জীবনের আসল এবং কঠিন যাত্রা। সেটা না হয় আরেক আলাপ। এরপর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। কয়েকদিনের মধ্যে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলে তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। আর বর্তমানে তিনি দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। নাভিদ হাসান, সোনালী নিউজ।